বিজয় ভট্টাচার্য আইএনটিসি উত্তর কলকাতা জেলার কার্যকরী সদস্য, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আজকে তৃণমূল কংগ্রেসটা আর ঘোষণা হয়েছে, তবে থেকে মৃত্যুর মিছিল, এখনো অবধি 24 জনের মৃত্যু হয়েছে, কি বলবেন? 24 জনের মৃত্যুটা যেটা হয়েছে, মানুষ কিছুটা আতঙ্কে আছে। এবার এসআইআরের নাম করে বাংলাকে দখল করা যাবে না, এটা কিন্তু মোদিও জানে আর অমিত শাহও জানে। আর এসআইআর নিয়ে আমরা অক্লান্ত পরিশ্রম করছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, যাতে মানুষের ফর্ম ফিল আপে কোনো ভুল ত্রুটি না থাকে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে এবং বৃহত্তর উত্তর কলকাতা জেলার ব্যাপী আজকে এসআইআরের ফর্ম ফিল আপ হচ্ছে। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী মোদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা চাইছে এসআইআরের মাধ্যমে হোক, নোটবন্দির মাধ্যমে হোক, বাংলাটাকে দখল করবে। কিন্তু বাংলাটাকে দখল করা অত সহজ নয়। 2021-এর আপকে বার 200 পার, কারণ গাদ্দার যারা আছে, যারা তৃণমূল দলটা থেকে তৃণমূলের খেয়ে পড়ে এবং মির্জাফর আপনারা জানেন যে বাংলার একটা ইতিহাস আছে যে মির্জাফরদের কোনো স্থান কিন্তু বাংলার বুকে নেই। আজকে এসআইআরের নামে যেভাবে হচ্ছে, আমি একজন বাঙালি, একটা মধ্যবিত্ত পরিবারের আমি একজন সাধারণ মানুষ, নিজের রুটির স্বার্থে নিজে ব্যবসা করি। আজকে এসআর মাধ্যমে যে আতঙ্কটা তৈরি করেছে, এটা ভাবছে যে আপনারা দেখছেন হয়তো প্রেস মিডিয়ায় সমস্ত কিছু দেখছেন, যে এরা ভাবছে বাংলার জন্য 2 মাসের মধ্যে এসআইআর করে কমপ্লিট করতে হবে, যেখানে বিহারে 2 বছর সময় নিয়েছে এবং 2002 সালেও যখন এসআইআর হয়েছিল তখনও 2 বছর সময় লেগেছিল। তাহলে 2 মাস কেন বাংলার জন্য? বাংলার জন্য 2 মাস কেন? বাংলার জন্য 1 মাসও করলে এসআইআর হয়ে যেত। আজকে বাংলার জন্য 2 মাসটা ঠিক আছে। 2 মাস নির্বাচন কমিশনের যে দপ্তর, তাকে আমরা শ্রদ্ধা করি। আজকে আপনারা বলুন না যে আজকে ভোটের আইডেন্টি কার্ড আজকে 21শে জুলাই আমরা কেন পালন করি? আজকে মেন দাবি তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে সচিত্র পরিচয়পত্র ছাড়া বাংলায় ভোট হওয়া খুবই মুশকিল। সেই সচিত্র পরিচয়পত্রের জন্য আন্দোলন এবং তার জন্য 21শে জুলাই, এবং নির্বিচারে বামফ্রন্ট সরকার, তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধবাবু এবং পুলিশ মন্ত্রী ছিলেন তুষার তালুকদার, একটা শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং 21 জন শহীদ হয়। দাবি কী ছিল? সকল বেকারের কাজের দাবি ছিল, আর তার পাশাপাশি সারা পশ্চিমবাংলায় ভোট হওয়া খুবই মুশকিল ছিল। সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিল। বাংলায় আবার মমতা ব্যানার্জির সরকার আছে, আপনারা দেখবেন ফেসবুকে আমরা ফলো করছি। আজকে নীতিশ কুমার যেভাবে সরকারে এসছে, মানে বিজেপিকে সঙ্গে নিয়ে, আজকে তারা ইলেকশনের আগে প্রত্যেক ঘরে 10,000 টাকা করে দিয়েছে। টাকার রাজনীতি হয়েছে, একদম পরিষ্কার কথা। আর কারচুপিতে নির্বাচন কমিশন এবং অমিত শাহ মিলিতভাবে এবং প্রধানমন্ত্রী নিয়ে আঙ্গুলি হেলনে আজকে বিহারটা একটা প্রেস্টিজ ফাইট হয়ে গেছিল। কিন্তু বিহার নিয়ে আমরা ভাবছি না, বিহারে যা হয়েছে হয়েছে, কিন্তু মানুষ হয়েছে, মানে চুরি দিয়ে মহৎ কাজ হয় না। আপনারা লক্ষ্য করেছেন আজকে এসআইআর নিয়ে আমাদের ছেলেরা রাস্তায়, আজকে আমাদের ছেলেরাও কিন্তু মানুষের পাশে আছে। একটা বিজেপির কর্মী আছে, গ্রাসরুটে একটা সংগঠন নেই। আজকে আপনি বলুন, আমি একটা জেলার আইএনটিসি বিলং করি, আইএনটিসি
আজকে আমি যদি একটা মিছিল ডাকি, আজ 200-400 লোকের মিছিল তো হবেই। এটাই তো মানুষের সঙ্গে যে আমাদের যে ভ্রাতৃত্ব বোধ এবং আমরা যে উন্নয়নের কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কি দেয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার কন্যাশ্রী থেকে শুরু করে, আজকে বার্ধক্য ভাতা থেকে শুরু করে, আজকে সবথেকে বড় ব্যাপার আমার এই অঞ্চলের কথা বলি। এই অঞ্চলে আমাদের মাননীয় বিধায়িকা ডক্টর শশী পাজা এমন একটা ব্যক্তিত্ব যিনি আমাদের সবার আইকন। শশী পাজা যেভাবে এসআইআর নিয়ে মানুষের মাঝখানে রয়েছেন, আজকে যতই তারা যা খুশি করুক, সবথেকে বড় কথা বলবো বিজেপিকে, যে আন্দোলন আমরা করেছি, সিপিএমকে হারিয়েছি, জগদ্দল পাথরটাকে আমরা হারিয়ে অনেক মার খেয়েছি, অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে এখানে কিছু বিজেপি নেতৃত্ব আছে যারা আমার ম্যাডামকে অপমান করার থেকে কথা বলছে। শুধু কি বলুন তো, দলের ডক্টর শশী পাজা এবং রাজ্যের মন্ত্রী যে দায়িত্ব আমাকে দেবে আমি সেটা পালন করব। এরপর ওয়ার্ডে আমাদের সভাপতি পাপ্পু তেওয়ারি এবং পৌরমাতা মীরা হাজরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা সাধুবাদ সবাই জানাচ্ছে এবং মানুষও আমাদের এলাকার মানুষকে এসা নিয়ে কোনো ভয় আপনারা পাবেন না। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের সঙ্গে আছে এবং আমার বিধায়িকা ডক্টর শশী পাজা আপনাদের সঙ্গে আছে। এসআইআর নিয়ে কোনো, এই তো 2000 সালেও হয়েছিল, কিছু ভুলভ্রান্তি হচ্ছে ফর্ম ফিল আপে, সেটাকেও আমরা সংশোধন করে নিচ্ছি। আমাদের ক্যাম্প হয়েছে 1 মাস ধরে চলছে নিমতলা স্ট্রিটে। আমরা প্রতি এবং আমার এই অঞ্চলের পৌরমাতা তারা সবসময় সহযোগিতা করছেন যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। কি দেখলেন এসআইআর ক্যাম্পে গিয়ে? আমি যেটা দেখেছি যে তৃণমূল সদস্যরা প্রচণ্ডভাবে হেল্প করেছেন। আমরা যেটা বুঝতে পারছিলাম না, ওনারা সঠিকভাবে সেটা বুঝিয়ে দিয়েছেন। ইভেন শুধু তাই নয়, ওনারা নিজেরা করেও দিয়েছেন। এতটাই ওনারা সহযোগিতা করছেন। আর যেটা আমি আগে শুনলাম যে ওনারা নাকি রাত দিন পরিশ্রম করছেন এটাকে কার্যকরী যাতে সফলভাবে হয় সেই জন্য। কোনো রকম কিন্তু এনারা অসুবিধা করেনি। আমি এইটুকু বলতে পারি, আপনারা ভয় পাবেন না আর আতঙ্কিত হবেন না, এমন কিছু ব্যাপার নয়। আপনাদের ঠিক যে পদ্ধতিটা বলা হচ্ছে ঠিক সেই পদ্ধতিতে আপনারা ফর্ম ফিল আপটা করুন, এটাতে কোনো চিন্তা নেই। নিশ্চিন্তে আপনারা আপনাদের কাজটুকু করুন, ব্যাস। আর তৃণমূল কংগ্রেস যথেষ্ট সহযোগিতা করছে, আপনারা গেলেই দেখতে পাবেন। আমি শুধু একটা ওয়ার্ডের কথা বলছি না, আমি আরও যেখানে আমার বাড়িও যেখানে রয়েছে সেখানেও আশেপাশে সবাইকে দেখতে পেয়েছি যে বিজেপির একজনও কিন্তু আমরা দেখতে পাইনি যে তারা এসে ওই অফিসারদের বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তৃণমূল কর্মীরাই সবাইকে বাড়িতে বাড়িতে নিয়ে যাচ্ছেন, ফর্ম দেওয়া হচ্ছে। ইভেন ওখানে ফর্ম ফিল আপ করার সময়ও ওনারা যথেষ্ট সহযোগিতা করছেন, দিন এক করে কার্য করার চেষ্টা করছেন। আমার নাম হচ্ছে রুম্পা দাস ভট্টাচার্য। আমি পাথুরিয়াঘাটা বড়বাজার এরিয়ারই বাসিন্দা। 12 নম্বর আমার অ্যাড্রেস, কিন্তু আমার বাপের বাড়ি হচ্ছে বৈদ্যবাটি, সেই কারণে আমি 2 জায়গাতেই থাকি। বটখানো, তবে ভোটার কার্ড আমার কলকাতায়।